হাতে গোনা মাত্র একটা মাস, তারপরেই রয়েছে 2 মার্চ। ইয়েস, 2 মার্চে রয়েছে আমার ছোট্ট বোন পূজার রেজিস্ট্রেশনের আগে পার্লার ভিজিট হবে না তা তো হয় না। সো পার্লারে চলে এসেছি খুব সুন্দর একটা হেয়ার কাট করার জন্য। কেমন লাগলো আমাকে হেয়ার কাটটা করে আর কত টাকা পড়লো সেটাই আজকে ব্লগে শেয়ার করবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি, কারণ অনেক দিন পরে আমি কিন্তু হেয়ার কাট নিচ্ছি। লাস্ট কিন্তু হেয়ার কাট নিয়েছিলাম আমি প্রায় পুজোর সময় বলতে গেলে, তারপর হেয়ার কাট করিনি। আর হেয়ারের অবস্থা কিন্তু ভীষণই খারাপ, যেহেতু আমার হেয়ারে বোটোপ্লেক্স করা ছিল, তার জন্য হেয়ারটার কিন্তু ট্রিটমেন্টের খুব দরকার। তাই যে পার্লারে পুজোর সময় করেছিলাম সেখানেই এসেছি। এটা রয়েছে আমাদের নিউ ব্যারাকপুরে ল্যাভিশ লক। তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। এখানে খুব সুন্দর এবং অনেক কম টাকায় তোমরা কিন্তু খুব সুন্দর হেয়ার কাট করবে। আর এখানে বেস্ট পার্ট কী বলো তো, এখানে গেলেই ফার্স্টেই তোমাকে হেয়ারটাকে ভালোভাবে শ্যাম্পু করে নেবে। তোমাদের অনেকেরই থাকে কি বলো আমার মতন, যে অয়েলি স্ক্যাল্প, মানে একদিন বাদে একদিন শ্যাম্পু করলেও জাস্ট মানে রাতের বেলা শুতে যাবে তখনই দেখবে হেয়ারটা অয়েলি হয়ে গেছে। তো তার কোনো প্রবলেম নেই, হেয়ারটাকে ফার্স্টে একটা ওয়াশ করিয়ে তারপর হেয়ারটাকে সুন্দর করে কাটিং করছে। পূজা যেদিনকে বিয়ের রেজিস্ট্রেশন হবে সেদিনকে কিন্তু অনেকগুলো অকেশন রয়েছে। যেমন দুপুরবেলার দিকে আশীর্বাদ হবে, ছেলের আশীর্বাদ করবে আমার বাবা মা এবং মেয়ের আশীর্বাদ করবে সনজিতের বাবা মা। বাবা মা শুধু নয়, আমাদের ফ্যামিলির লোকজনরাও কিন্তু একত্রিত হবে। যদিও এটা লাভ ম্যারেজ, কিন্তু এটা লাভ ম্যারেজের পর লাভ কাম অ্যারেঞ্জ। আর আমার বিয়েটা কেমন ছিল? আমার বিয়েটা ছিল অ্যারেঞ্জ কাম লাভ। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো যাই হোক, ওখানে কিন্তু আমরা মানে যাচ্ছি না স্বর্ণজিতের গ্রামে, স্বর্ণজিতের গ্রামের বাড়ি থেকে সমস্ত লোকজনরা আসবে, কারণ আমরা তো জাস্ট কয়েকদিন আগে স্বর্ণজিতের গ্রামটা ঘুরে এসেছি। এত সুন্দর গ্রাম, আমাদের আবার ইচ্ছা আছে সবাই মিলে যাব, বাট এইবার আর গাড়িতে যাব না, এইবার আমরা ট্রেনে ঘুরতে যাব, কারণ আমাদের মনে হচ্ছে ট্রেনের জার্নিটা ভীষণই কমফোর্টেবল হবে। আর তোমাদের লিটিল গোলকে নিয়ে আগের দিন যেতে আমার খুবই কষ্ট হয়েছে, এনজয়ও হয়েছে, কষ্টও হয়েছে। ওই যে কথা আছে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তার মানে ওই 2 মার্চে কিন্তু দুখানা অকেশন হবে। দুখানা অকেশনের ড্রেস তো সিলেকশন হয়ে গেছে, একবার শাড়ি পরবো আর একবার হলো লেহেঙ্গা পরবো। তো আমি এমন একটা হেয়ার কাট চাইছিলাম যেটা আমার দুটো মানে ড্রেসের সাথেই খুব সুন্দরভাবে যাবে, কারণ একটাতে আমি খোলা চুল রাখতে চাইছিলাম আর একটাতে একটা হয়তো পনিটেল বা কিছু বেঁধে টেঁধে চুলটাকে সুন্দরভাবে সাজাবো। তো সেই রকমই একটা হেয়ার কাট দিয়েছে। তো ফার্স্টে হেয়ারটা দেখতেই পেলে আমার ওয়াশ হয়ে গেছে, এখন একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে মানে মেন হেয়ার কাটটা হয়ে গেছে, এখন হলো সুন্দর করে সেট করে দিচ্ছে। হেয়ার কাটটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি এবং ভীষণ স্যাটিসফাইড। অনেক দিন পরে আমি কিন্তু এত সুন্দর একটা হেয়ার কাট পেলাম, কারণ লাস্ট যখন পুজোর সময় কেটেছিলাম আমি চুলের লেন্থটা কিন্তু ফ্রন্টে যেমন ছোটো করিনি, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকেও ছোটো করিনি। বাট এবার আমি বলেছি যে ব্যাকের তোমার যে হেয়ারটা রয়েছে সেটাকে তুমি ছোটো না করলেও বাট সামনেটা একটু ছোটো করে দাও, কারণ সামনে আমার ফোরহেডটা না একটু ব্রড হয়ে যাচ্ছে, যেহেতু প্রেগনেন্সির পরে প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো ও বললো যে দিদি তুমি মাঝে মধ্যে এসে এখানে একটা হেয়ার স্পা নিও, যদিও আমার চুলে বোটোপ্লেক্স করা রয়েছে, 6 মাস অন্তর বোটোপ্লেক্স রিপিট করতে হয়। তো বলে এখনও টাইম হয়নি, তুমি এসে অবশ্যই করে দেওয়া হবে। আর এখানে দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা, ও মাই গড, আমার তো নিজের কাছে নিজেকেই ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ইয়েস মাত্র 200 রুপিস, মাত্র 200 টাকায় আমি সুন্দর এরকম একটা হেয়ার কাট পেয়েছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করো। আজকের মতন যাই, বাই।